সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই MJ1 টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর আমরা এই সময় চেঞ্জিং সেন্টেন্স করছি। আমরা আজকে দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স। এর আগে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্স দেখেছি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দেখেছি। আজকে আমরা দেখব এক্সক্লামেটরি সেন্টেন্স। অত্যন্ত সহজ, সবচেয়ে সহজ, খুবই সহজ। অল্প একটু মনোযোগ দিলেই আর কোনো সমস্যা থাকবে না। তা আমরা শুরু করি। প্রথমে আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে জ্ঞাতব্য বিষয়। জ্ঞাতব্য বিষয় হচ্ছে আনন্দ, বেদনা, হর্ষ, বিষাদ, ঘৃণা, লোভ, এই যে মনের আবেগ, এইটা বুঝাতে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহৃত হয়। এবং এক্সক্লামেটরি কিভাবে করতে হয়? হট এবং হাউ দিয়ে এক্সক্লামেটরি করতে হয়। নাউন থাকলে হট বসে, আর অ্যাডজেক্টিভ থাকলে হাউ বসে। তা কানে কানে আর একটা সুন্দর সমাধান আছে, যদি এ থাকে তাহলে আমরা ওই সেন্টেন্স হট দিয়ে শুরু করব, আর এ না থাকলে হাউ দিয়ে শুরু করব। আর প্রত্যেকটা সেন্টেন্সের ভিতর ভেরি আছে, অনেক সব সেন্টেন্সের ভিতর ভেরি আছে, ভেরি, রিয়েলি এগুলো বাদ দিতে হবে। তো আমরা শুরু করি। 1 নম্বর, দ্য কাকু সিংস ভেরি সুইটলি। এখানে এ নাই, তাহলে হাউ দিয়ে শুরু করব। বুঝাতে পারলাম? হাউ দেবো না হট দেবো? হাউ দেবো। তার কারণ হচ্ছে এখানে কোনো এ নেই। আমরা কি বলছি? এ থাকলে হট হয় কখন? 4 নম্বরে যে বিষয়টা আমরা লিখছি, হট হবে এ থাকলে। হর্ষবোধক চিহ্ন দিতে হবে, যেভাবে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। Their life is very miserable. প্রথমটা হলো the cuckoo sings very sweetly. How sweetly the cuckoo sings. প্রথমে আমরা হাউ দেবো, তারপরে সুইটলি, তারপরে দি কাকু সেন্স, তারপরে 2 নম্বর দেয়ার লাইফ ইজ ভেরি মিজারেবল। এখানেও কোনো এ নাই, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। ক্লিয়ার? এখানে কোনো এ নেই, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। নাম্বার 2, হাউ, হাউ কি? হাউ মিজারেবল। How miserable their life is. ভুলের কোনো অন্ত নেই। এই দেয়ার মানে তাহাদের, এই জন্য দেয়ার। হাউ মিজারেবল দেয়ার লাইফ ইজ। এই যে ইজ আছে, ইজ বা ওয়াজ থাকলে সবার শেষে হয়। 7 নম্বর নিয়মটা হচ্ছে ইজ বা ওয়াজ থাকলে সবার শেষে বসবে। তাহলে দেয়ার লাইফ ইজ ভেরি মিজারেবল, তাদের জীবন খুব দুর্বিষহ। হাউ মিজারেবল, হাউ মিজারেবল দেয়ার লাইফ ইজ, ইট ইজ ভেরি হার্মফুল। তাই এখানেও সেই কোনো এ নেই, তাহলে আমরা 3 নম্বর হাউ দিয়ে শুরু করব।
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন আমরা হাউ দিয়ে শুরু করছি। কারণ এখানে কোনো এ নেই, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হার্মফুল, কোনো এ নেই। সহজ যে হিসাব সেটাই আমরা ধরি, কোনো এ নেই, এই জন্য আমরা এটা হাউ দিয়ে শুরু করব। How harmful it is. Number 4, he was very helpless. তাই এটা কি হবে? How helpless he was আছে, was দেব সবার শেষে। তারপরে 5 নম্বর কি আছে? ডিসঅনেস্টি ইজ ভেরি শ্যামফুল। ডিসঅনেস্টি, অসততা খুব লজ্জাজনক। তাহলে ডিসঅনেস্টি ইজ ভেরি হার্মফুল। তাহলে এখানে কোনো এ নেই, এখানে কোনো এ নেই, এই জন্য আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ হার্মফুল, শ্যামফুল, dishonesty is. How shameful dishonesty is. তারপরে আমরা করি 6 নম্বর, ঢাকা ইজ এ ভেরি বিগ সিটি। তাহলে আমরা পেলাম এ পাইলে হট, এ থাকলে হট। What a big city Dhaka is. আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেন হট আসলো। হট আসছে কারণ এ আছে। আমাদের ওই যে সূত্রে কি বলছে, হট আসবে কখন? এ থাকলে। হট কখন আসবে? হট হবে এ থাকলে, এ থাকলে পরে হট হবে। তাহলে এই যে হট এ বিগ সিটি ঢাকা ইজ, হট এ বিগ সিটি ঢাকা ইজ। নাম্বার 7 এ কি আছে? ইট ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম। হটে, যেহেতু এ আছে, এ থাকলেই হট। হটে সিরিয়াস ক্রাইম। ইট ইজ। কি বলা আছে? ভেরি 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 ভেরি, এখানে কি আছে? ভেরি রিয়েলি বাদ দিতে হয়। তাহলে আমাদের এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভেরি এবং এই জাতীয় রিয়েলি এগুলোর কোনো স্থান নেই। নাম্বার 8 আছে হিজ ফাদার ইজ এ পোর ফার্মার। এ আছে, এ থাকলে আমরা হট আনবো। হট এ পোর ফার্মার,
What a poor farmer his father is. What a poor farmer his father is. আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে it presents a very beautiful sight. Number 9. What a beautiful sight it presents. Beautiful sight it presents. What a beautiful sight it presents. Number 10. It is a very important asset. For এই সেন্টেন্সের ভিতরে একটা ভুল আছে। এই যে এ আছে তো, কিন্তু এখানে এ হবে না, এখানে এন হবে। An important asset it is. আশা করি বিষয়টা সহজ আছে, তোমরা বুঝতে পেরেছো। একটাই সমস্যা অনেকের ছিল, সেটা কখন হোয়াট হবে, কখন হাউ হবে। হাউ হবে না হট হবে। তার সেন্টেন্সে এই দুটাই আছে, হাউ এবং হট। এটা দিয়েই মেইনলি আমরা শুরু করব। হট দেব কখন, যখন এ থাকে। প্রত্যেকটা সেন্টেন্সে এ আছে, এ থাকলে হট, এ থাকলে হট, আর এ না থাকলে হাউ। আর নাউন থাকলে হট, ফার্মার, সিরিয়াস ক্রাইম, বিগ সিটি, বিউটিফুল সাইট, ইম্পর্টেন্ট অ্যাসেট। নাউন থাকলে পরে হট দিয়ে শুরু হবে, আর অ্যাডজেক্টিভ থাকলে হাউ দিয়ে শুরু হবে। আর এটা যদি নিয়ম আমাদের মনে না থাকে, আমাদের সহজ একটা নিয়ম আছে, এ থাকলে পরে আমরা হট দিয়ে শুরু করব। এটাই সবচেয়ে সহজ নিয়ম, যে যদি এ থাকে তাহলে আমরা হট দিয়ে শুরু করব। তাহলে যখন আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, মনের আবেগ ইত্যাদি প্রকাশ করা হয়, তখন সেই সমস্ত সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হলে আমাদের হট এবং হাউ আনতে হবে। হট হবে কখন? হট হবে এ থাকলে পরে, হাউ হবে এ না থাকলে পরে। সেন্টেন্সে ভেরি থাকা খুবই স্বাভাবিক। ভেরি বাদ যাবে, ভেরি নিয়ে চিন্তাও আমরা করবো না। ভেরি নিয়ে আমাদের কোনো চিন্তা দরকার নেই। রিয়েলি, এক্স্যাক্টলি এগুলো থাকলে এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। এবং ইজ বা ওয়াজ যেটা থাকে সেটা সবার শেষে বসবে। হট ইম্পর্টেন্ট অ্যাসেট, শেষের অংশ আগে আসবে, আগের অংশ শেষে যাবে। মোটামুটি এটাই ছিল আজকের ক্লাস, খুব ছোট এবং সংক্ষিপ্ত এবং সুন্দর। এসএসসি পরীক্ষাতে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, তাহলে আমরা 1 নম্বর একদম গুণে পকেটে ভরতে পারি, সেরকম বিষয় আশা করি যে এটুক যারা বুঝতে পেরেছে তারা 50% সফল হয়েছে। তারপরে আমরা দেখব নেক্সটে আরো একটা ক্লাস নেব, একটা বা দুইটা ক্লাস নেব এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপর, তাহলে আমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।
তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আজকে এই সময়ে আরো একবার আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।